স্পর্শ করেছিলাম 1991 সালের 14ই ফেব্রুয়ারি। সেদিনই মন থেকে আমাকে খগেনহাট যেভাবে আঁকড়ে ধরেছিল, আমি কোনোদিন এই বিদ্যালয় ছেড়ে যেতে পারিনি। খগেনহাটের প্রতিটি নাগরিক, প্রতিটি শিশু, প্রতিটি ছাত্র ছাত্রী আমাকে যে চোখে দেখে, যেভাবে শ্রদ্ধা আমাকে দেখিয়েছে, এই হচ্ছে আমাদের মলয়দা। এই মলয়দা আমরা যখন যেখানে যে অসুবিধায় পড়ি না কেন, হোমিওপ্যাথিক তার কাছে সবসময় থাকবেন। ভালো থাকবেন মলয়দা। খগেনহাট নামটা আমার বুকের ভিতরে গাঁথা হয়ে গিয়েছিল সেই দিন থেকে। তারপর আস্তে আস্তে দীর্ঘ চলার পথে বহু শিক্ষক শিক্ষিকা, শ্রীপতি ধর স্যার, আমাদের জহিরদা আমার একজন আদর্শ গাইড ছিলেন। শ্রীবাস বাবুকে আমি সবসময় ফলো করেছি। উনি আমাকে ভীষণ স্নেহ করতেন, আর ওনার একটাই কথা ছিল, সার্ভিস 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 টু দ্য স্টুডেন্টস। সেই মন্ত্রটা শুধুমাত্র পড়িয়ে সার্ভিস দেওয়া যায় না। ছাত্রছাত্রীদের যত কাজ আছে, তাদের অনেক ধরনের কাজ থাকে। আজকে তো 94টা কতগুলো প্রকল্প চলছে এই ছাত্রদের উন্নতি করবে। সেই প্রকল্পগুলো সফলভাবে করার চেষ্টা করেছি, জানি না কতখানি সফল হয়েছি। আজকে যখন আমি বিদ্যালয়ে প্রবেশ করছিলাম, আমার প্রিয় ভাইয়েরা, আমি তাদেরকে কলিগ বলি না, বিকজ দে কল মি দাদা, তারা আমাকে কিন্তু গলক স্যার কেউ বলেন না, সবাই দাদা বলেন। আমার ভাইয়েরা যেভাবে আমাকে আজকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েছে, জানি না আমি তার যোগ্য কিনা। তবুও আমি খগেনহাটের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলে যেতে চাই। আমি যে এডুকেশন আর্মি রেখে যাচ্ছি, আমার টিচার্স যে এডুকেশন আর্মি বলি আমি তাদের, এই বিদ্যালয়ে যাদেরকে আমি রেখে যাচ্ছি, তাদের হাত ধরে এই বিদ্যালয়ের নাম আরো 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 অনেক জাজ্জল্যতা পাবে, এইটুকু আশা রাখি। পরিশেষে বলতে চাই, আজকে আমি বেশি বলার অবস্থায় নেই, কারণ আমি উপর থেকে ভেঙে